হ্যালো স্টুডেন্টস, অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আজ স্বাগত। আজ মাধ্যমিক 2025 বাংলা ব্যাকরণের কারক অকারক সম্পর্ক নিয়ে আলোচনাকৃত এই ভিডিওটি হতে চলেছে খুবই স্পেশাল। তোমরা সাথে থাকো। আজ আমি বাছাই করা কারক অকারক সম্পর্ক থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা দেখো, অনেক প্রশ্ন এখানেতে রয়েছে যেগুলো তোমাদের 2025-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং বিগত বছরগুলোতেও এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালো করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে যথেষ্টই উপকৃত হবে বলে আমি আশা করি। চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম কোশ্চেনে কি আছে, কারক কাকে বলে, ইহা কয় প্রকার, কি কি? এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারক অকারক সম্পর্ক চ্যাপ্টারটি বুঝতে গেলে আমাদের কারক কাকে বলে আগে এটা বোঝা জরুরি। বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধকেই বলা হয় কারক। এই কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণ কারক। পরের প্রশ্ন, অকারক কাকে বলে, ইহা কয় প্রকার, কি কি? উত্তর দেখো, বাক্যে এমন কিছু পদ থাকে যাদের সঙ্গে ক্রিয়াপদের কোনো রকম সম্পর্ক থাকে না, অথচ বাক্যস্থিত অন্য কোনো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক আছে এই পদগুলি। এই পদগুলিকেই বলা হয় অকারক পদ। অকারক পদ আবার 2 প্রকার: সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কারক এবং অকারকের মধ্যে কিন্তু গুলিয়ে গেলে চলবে না। কারকের কিন্তু কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক। অপরদিকে অকারক 2 প্রকার: সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলে? যার অধিকারে কোনো কিছু থাকে বা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকেই বলা হয় সম্বন্ধ পদ। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো, দেওয়ালের ছবি, মেয়ের স্নেহ। পরের প্রশ্ন দেখো, সম্বোধন পদ কাকে বলে, উদাহরণ দাও। বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা হয় তাই হলো সম্বন্ধ পদ। যেমন, ওরে আজ তোরা যাসনে ঘরের বাইরে। এক্ষেত্রে ওরে কথাটি শব্দটি কিন্তু এখানে সম্বন্ধ পদ হিসেবে প্রযোজ্য। পরের প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সম্বোধন পদকে অকারক বলে কেন? বা কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে আসে, সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর কিন্তু দুটোর ক্ষেত্রেই একই। সম্বন্ধ পদের সাথে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক পর্যায়ভুক্ত করা যায় না। পরের প্রশ্ন দেখো, বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে বসে, শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, তাকে বলা হয় বিভক্তি। বিভক্তি চিহ্ন কোনগুলো? এ, তে, এতে, অন্ত্যস্ত, শূন্য, এগুলো হলো সব বিভক্তির শ্রেণীবিভাগ। অনুসর্গ বা পরসর্গ বা কর্ম প্রবর্চনীয় কাকে বলে? প্রশ্নটি অনুসর্গ কাকে বলে রূপেও আসতে পারে, পরসর্গ কাকে বলে রূপেও আসতে পারে, অথবা কর্ম প্রবর্চনীয় কাকে বলে রূপেও আসতে পারে। 3টি প্রশ্নের উত্তর একই। অনুসর্গ কথাটির অর্থ হলো পরে অবস্থান করে, অনু অর্থাৎ পরে, এবং স্বর্গ কথার অর্থ হচ্ছে অবস্থান করা। অতএব অনুসর্গ কথাটির পূর্ণ অর্থ হলো পরে অবস্থান করে যে পদ। যেসব অব্যয় পদগুলি বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির মতন কাজ করে তাকে বলে অনুসর্গ। যেমন থেকে, চেয়ে, জন্য। পরের প্রশ্ন দেখো, নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহু বচনকে স্পষ্ট করে তোলে তাকে বলা হয় নির্দেশক। যেমন টি, টা, খানি, খানা, এগুলো একবচনকে নির্দেশ করে। যেমন একটি ছাগল, দুখানি বই। বহুবচন বৃন্দ, গণ, সব, যেমন জনগণ, সদস্যবৃন্দ, এগুলি হলো বহু বচনের পদ। অতএব নির্দেশক পদের ক্ষেত্রে আমরা এই একবচন রূপে টি, টা, খানি, খানা এবং বহু বচন রূপে বৃন্দ, গণ, সব, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন বলছে, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। আচ্ছা, যেহেতু আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে তাই আমাদের একটি পার্থক্য লিখলেই যথেষ্ট। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই এবং অনুসর্গের নিজস্ব অর্থ আছে। শূন্য বিভক্তি কাকে বলে? 10 নম্বর প্রশ্নের উত্তর, যেসব বিভক্তি চিহ্নটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। প্রযোজক কর্তা,
এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, প্রায় প্রতি বছরই ঘুরিয়ে ফিরে কোশ্চেনটি আসে, একটু ভালো করে দেখে যেও। কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলা হয়। যেমন তিনি আমাকে দিয়ে কাজটি করালেন, তাহলে এক্ষেত্রে আমাকে হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম। পরের প্রশ্ন দেখো, সমধাতুজ কর্তা কাকে বলে? অকর্ম ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন অর্থাৎ উৎপন্ন হয় সেই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন বাজনা বাজলো, এক্ষেত্রে বাজনা হচ্ছে সমধাতুজ কর্তা। আচ্ছা, তোমাদের জন্য কিন্তু যে সকল উত্তরগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো, আমি কিন্তু সুন্দর করে সবুজ কালি দিয়ে এখানেতে লিখে দিয়েছি। 15 নম্বর প্রশ্নের উত্তর বলছে, উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি হলে তাকে উক্ত কর্তা বলা হয়। যেমন আকাশ ক্রোধে গর্জন করছে, এক্ষেত্রে আকাশ হচ্ছে উক্ত কর্তা। 16 নম্বর প্রশ্নে বলছে, ব্যতিহার কর্তা কাকে বলে? কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে ব্যতিহার কর্তা বলা হয়ে থাকে। যেমন রাজায় রাজায় যুদ্ধ বেড়েছে, এক্ষেত্রে রাজায় রাজায় এই শব্দটি দুটি কিন্তু ব্যতিহার কর্তা রূপে গণ্য। নিরপেক্ষ কর্তা কাকে বলে? কোনো বাক্যে সমাপিকা ও অসমাপিকা দু ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এখানে দাঁত শব্দটি নিরপেক্ষ কর্তা রূপে গণ্য। কর্মের বিপ্সা বলতে কি বোঝো? কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপ্সা বলা হয়ে থাকে। যেমন যা যা বলেছি করেছো তো, এক্ষেত্রে যা যা শব্দ দুটি কর্মের বিপ্সা রূপে গণ্য। লক্ষণাত্মক করণ বলতে কি বোঝো? কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতে লক্ষণাত্মক করণ ব্যবহার করা হয়। যেমন জটায় চেনা যায় সন্ন্যাসী, মানে জটার এই চিহ্নের দ্বারা আমরা সন্ন্যাসীকে চিনতে পারি, তাই এক্ষেত্রে জটায় শব্দটি লক্ষণাত্মক করণ হিসেবে গণ্য। মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? কোনো বাক্যের প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলা হয়ে থাকে। বিভক্তি শব্দের সাধারণ অর্থ কি? বিভাজন। সম্বন্ধ পদের সাথে কোন কোন বিভক্তি বসে? র, এর প্রভৃতি বিভক্তি সম্বন্ধ পদের সাথে বসে। অপাদান কারকে কোন কোন পদ আবশ্যিকভাবে দেখা যায়? হইতে, থেকে, চেয়ে। সমধাতুজ করণ কাকে বলে? কোনো বাক্যে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ পদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় করণ কারকটিও যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলা হয়ে থাকে। কি বন্ধনে বেঁধেছ মোরে, এক্ষেত্রে কি বন্ধনে এই শব্দটি সমধাতুজ করণ রূপে গণ্য হয়েছে। নিমিত্ত কথার অর্থ কি? নিমিত্ত কথার অর্থ হলো জন্য। ব্যুৎপত্তি অনুসারে কারক কথার অর্থ কি? ব্যুৎপত্তি অনুসারে কারক কথার অর্থ যে করে। দেখে নাও তোমরা প্রশ্নগুলি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করেও কিন্তু পড়তে পারো। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলি কিন্তু 2025-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা এগুলোকে দেখে গেলে যথেষ্ট উপকৃত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে বাংলা ব্যাকরণের পরের অধ্যায়টি নিয়ে। তার জন্য সাথে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।